আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মেয়েটা কি আঘাত পেল আমাদের একসাথে দেখে? ও কি আদৌ আমার জন্য কিছু ফিল করে? সরি সরি, আমার কথা বা আমার ব্যবহারে যদি তুমি আঘাত পেয়ে থাকো তার জন্য আমি ক্ষমা চাইছি। তোমরা ছেলেরা একটা জিনিস কিছুতেই ফিল করতে পারো না, একটা মানুষ যখন একটা মানুষের উপর ভরসা করে নিজের সম্পূর্ণটা ছেড়ে চলে আসে, তারপর এসেও রিয়েলাইজ করে যে যার জন্য আমি সব ছেড়ে এলাম তার কাছে আমি নিতান্তই ফেলনা, আমার প্রেজেন্সের কোনো প্রয়োজন নেই, কোনো গুরুত্ব নেই। তখন ওই মেয়েটার পায়ের তলা থেকে মাটিটা একবারে সরে যায়। ছেলেটা যখন প্রতিপদে বুঝিয়ে দেয়, সে করুণা করে সিম্প্যাথিতে তাকে ঠাঁই দিয়েছে বাড়িতে, আর কিচ্ছু না, তখন ওই মেয়েটা নিজের সাথে সাথে সবকিছু হারিয়ে ফেলে। আমি বুঝতেই পারছি না এসব কথা কেন হচ্ছে। মাত্র একদিন হয়েছে তুমি আমাদের বাড়িতে এসেছো, অ্যাডজাস্ট করতে তো টাইম লাগবেই। কিন্তু এই 24টা ঘন্টার মধ্যেই তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো অনুভব, যে তুমি আমাকে করুণা করে বাড়িতে নিয়ে এসেছো। কিন্তু আমি তো তোমার এই করুণা চাইনি অনুভব। রেজিস্ট্রির দিন, রেজিস্ট্রেশনের আগেও আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম বারবার যে তোমার কি কিছু ভাবার আছে কি না। এর আগেও আমি বলেছি একসাথে থাকতে না চাইলে তুমি কিন্তু সরে যেতে পারো অনুভব। কথাগুলো কিন্তু আমি ছেলে মানুষই করে বলিনি। তাহলে কেন কেন আমাকে এইভাবে করুণার পাত্র ফিল করাচ্ছ অনুভব, বলো? আমি তো বলছি, তোমার যদি মনে এরকম ফিলিংস হয়ে থাকে দেন আই এম রিয়েলি সরি। আমি অনেস্টলি বলছি কথাটা, কিন্তু তোমার কাছেও আমার কিছু কনফেস করার আছে, আর আমি আশা করি তুমিও আমার সেই ফিলিংসটা অনার করবে। বলো, আমি শুনছি। বলুন তো, এটা ঠিক যে তুমি আমাকে একাধিকবার বলেছো এই সম্পর্কটা থেকে আমি সরে যেতে পারি, কিন্তু তাও আমি এই সম্পর্কটা নতুন করে শুরু করেছি। সম্পর্কটা শুরু করতে কতটা চেয়েছি বা কেন শুরু করেছি সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে যে এখন আমি তোমার হাজবেন্ড আর তুমি আমার ওয়াইফ। মমতা, এই সম্পর্কটার দায়িত্ব আমি কোনোদিন অস্বীকার করবো না। আমি চেষ্টা করব এই সম্পর্কটাকে সুস্থ রাখতে, কিন্তু সবকিছুর আগে আমার একটু সময় দরকার। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? বোঝার চেষ্টা করছি অনুভব। বলবো তা, একটা স্বামী স্ত্রী সম্পর্ক, যে কনজুগাল লাইফ যে তুমি আমাদের মধ্যে এক্সপেক্ট করছো, সেই লাইফটা অবধি পৌঁছতে কিন্তু আমার সময় লাগবে। প্লিজ তুমি আমাকে সেই সময়টা দাও। আমার মনে হয় যে আমাদের দুজনেরই নিজেদেরকে সেই সময়টা দেওয়ার দরকার। দেখো, আমার কথা আমি বলতে পারি, একটা দীর্ঘ সময় ধরে আমি জেনে এসেছি যে তুমি পৃথিবীতে নেই। তোমার মনে আছে কিনা জানি না, আমাদের বিয়ের পরে বাসর হয়েছিল।
তখনও পর্যন্ত আমি রেডি ছিলাম একটা সুস্থ স্বামী স্ত্রী সম্পর্কের জন্য। তারপর সবকিছু বদলে গেল। আমি জানলাম বনলতা মারা গেছে। আমার বাড়ির লোক আবার আমার বিয়ে দেওয়ার চেষ্টা করলো। আমি কোনো কিছুতে বাধা দিইনি, কারণ বিয়ে তো আমাকে করতেই হতো। বেশ কয়েক মাস আমার বাড়ির লোক আমাকে মেয়ে দেখিয়েছিল বিয়ের জন্য। পছন্দ হয়েছিল কাউকে? তাই হলে তো এতদিনে তোমার জায়গায় সেই থাকতো, কিন্তু তাদের কারোর ব্যাপারে আমি কোনো ডিসিশন নিতে পারিনি। সকলকেই খারিজ করেছি। কেন? এটা তো মেনে নেওয়া যায় না অনুভব। আমি মরে গেছি জেনে তুমি বিয়ে করবে বলে প্রস্তুত হয়েছো, তৈরি হয়েছো, আর এদিকে আমার প্রেমে আমার কথা ভেবে তুমি বিয়ে করতে চাওনি। তাহলে এই ফেজে কাউকে পছন্দ করলে না কেন? এই কথার কি জবাব দেবো আমি তোমাকে বনলতা? আমার মন যে লাজুর চোখের জলের পিছনে ছুটছে। লাজু কেমন করে আমার দিকে তাকিয়েছিল। আচ্ছা, ও কি দেখছিল বনলতাকে আমার বুকে মাথা দিয়ে থাকতে? তাই কি ওর চোখে ওই বোবা প্রশ্ন ছিল? মেয়েটা কি আঘাত পেল আমাদের একসাথে দেখে? ও কি আদৌ আমার জন্য কিছু ফিল করে? জানি না, আমি সত্যিই জানি না। আর তোমার মন রাখা মিথ্যে আমি তোমায় বলতে চাই না। থ্যাঙ্কস ফর বিং অনেস্ট। কিন্তু এটা জেনে আমার সেরকম লাভ হলো না। বলতে পারো আমার প্রতি তোমার এই উদাসীনতার কারণটা আমি বুঝতে পারছি না। তবে তুমি সময় চাইছো যখন, এখানে জোর করার কোনো ব্যাপার নেই। আমি অপেক্ষা করব অনুভব, এটুকুই। আমি জানি না আমি তোমায় কিভাবে বোঝাবো, কিন্তু একটা শেষ রিকোয়েস্ট আছে তোমার কাছে। বাড়ির সকলের কাছে কিন্তু যেন এটা রিভিল না হয় যে আমাদের সম্পর্কের মধ্যে স্ট্রেস আছে। তাদের সামনে কিন্তু আমাদেরকে হ্যাপি কাপল হয়ে থাকতে হবে, প্লিজ। বেশ।